নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর সবেমাত্র দিল্লি থেকে কলকাতায় পা রেখেই অর্জুনের হুঁশিয়ারি দীনেশ ত্রিবেদীকে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লোকসভা নির্বাচনের টিকিট পাননি, এই ক্ষোভেই মুকুলের হাত ধরে গুটি গুটি পায়ে পদ্ম শিবিরে পা রেখেছেন অর্জুন। মমতার বহুকালের সঙ্গী ভাটপাড়ার চারবারের বিধায়কের বিজেপি যোগে তৃণমূল শিবিরে চিন্তা বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। দুদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কাটানোর পর শনিবার শহরে পা রেখেছেন অর্জুন। আর রাজ্যে ফিরেই তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক। তার কথায় লক্ষ্য একটাই, দীনেশ ত্রিবেদীকে হারানো। ব্যারাকপুর থেকে ত্রিবেদীর হার কেউ আটকাতে পারবে না। অর্জুনের বিজেপি যোগে ইতিমধ্যেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। অর্জুনকে পাল্টা দিতে ইতিমধ্যেই ভাটপাড়া থেকে অর্জুন পরিবারের একাধিক সদস্যকে তৃণমূলে যোগদান করিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি ভাটপাড়ায় অর্জুনের অফিস ভাঙচুর থেকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে অর্জুন। ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারাবো। পাশাপাশি ব্যারাকপুরে এতদিনের তৃণমূলের সংগঠনের প্রেক্ষিতে অর্জুন সিংয়ের স্পষ্ট জবাব, ব্যারাকপুরের সংগঠনের তৃণমূলের নয়, ওই সংগঠন অর্জুন সিংয়ের। শহরে পা রাখার পর অর্জুনের এহেন হুঁশিয়ারিতে একটা বিষয় স্পষ্ট, যে বাংলায় এবারের লোকসভা প্রসঙ্গত অর্জুনের বিজেপি যোগের পরেই তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে তার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা বলয়। তবে বিরোধী দলে যোগ দেওয়ার জন্য তিনি যে খুন হয়ে যেতে পারেন, এমনটাই আশঙ্কা করে তার জন্য সিকিউরিটির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে বিজেপি নেতৃত্ব। সেই নিরাপত্তা শীঘ্রই বিজেপি পেয়ে যাবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তো দর্শক বন্ধুরা, এখনের মতো এ পর্যন্তই। পরবর্তী আবারও কড়া নিউজের আপডেট নিয়ে ফিরে আসবো। সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।